বিদ্বেষপূর্ণ বক্তব্য দিলেই এবার থেকে 10 বছরের কারাদণ্ড, সঙ্গে হতে পারে আর্থিক জরিমানাও। এখন থেকে কেউ কারো ধর্ম, ভাষা, জাতপাত নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলেই কঠোর শাস্তির বিধান। ঘৃণাসূচক বক্তব্যের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ দক্ষিণী রাজ্যে। কর্ণাটকে কঠোর আইন বিল পাশ। কর্ণাটকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বা কারো ধর্মকে ছোট করে প্রকাশ্যে বক্তব্য দিলেই জেলের বিধান। বিজেপির সমস্ত একদম ঠিক শুনেছো তোমরা, জাতপাত তুলনা করলে একদম জেল আছে, কারাদণ্ড। তো লাস্ট পর্যন্ত দেখো এই ভিডিওটা, স্কিপ করবা না। বিদ্বেষপূর্ণ বক্তব্য দিলেই এবার থেকে 10 বছরের কারাদণ্ড, সঙ্গে হতে পারে আর্থিক জরিমানাও। এখন থেকে কেউ কারো ধর্ম, ভাষা, জাতপাত নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলেই কঠোর শাস্তির বিধান। ঘৃণাসূচক বক্তব্যের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ দক্ষিণী রাজ্যে। কর্ণাটকে কঠোর আইন বিল পাশ। কর্ণাটকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বা কারো ধর্মকে ছোট করে প্রকাশ্যে বক্তব্য দিলেই জেলের বিধান। বিজেপির সমস্ত আপত্তি উপেক্ষা করে কর্ণাটকে বিল পাশ করল কংগ্রেস। ঘৃণা ব্যক্তি বিরোধী বিল পাশ কর্ণাটকে। অভিযোগ প্রমাণিত হলেই সাজা 10 বছরের জেল, সঙ্গে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা। বিজেপি বিরোধিতা করলেও কর্ণাটক আইনসভায় দুপক্ষের সমর্থন। এক হিসাবে খুব সুন্দর হয়েছে এই আইনটা, সবার থেকে একদম পারফেক্ট রয়েছে। মানে যত হলে রিচাকাস চিদা আছে ইসাই বিরোধী জস্তি না মানে দুনিয়ারে সবার থেকে খ্রিস্টান ধর্মের বিরোধী এখন বাড়িয়ে গেছে। কেন কি ওরা ধর্ম নিয়ে খুব আন্দোলন করছে, উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের এই পদক্ষেপকে এনডিএ শিবির গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। বিলের বিধান অনুযায়ী কেউ যদি অন্য কারো প্রতি বিদ্বেষমূলক মন্তব্য বা বক্তব্য দেয় যা ধর্ম, ভাষা, জাতি, সম্প্রদায়কে লক্ষ্য করে, তাকে শাস্তির আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের জেল এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। রাজ্যপালের অনুমোদন মিললেই এই বিল আইনে পরিণত হবে এবং কার্যকর হবে। এক নজরে দেখে নেব এই বিলের গুরুত্বপূর্ণ বিষয়।